হাতাহাতি শুরু করে, পরে এক পর্যায়ে উনি আমার সাথে খারাপ কাজ করে, মানে যাতে বাচ্চা না হয় এই জন্য ওষুধ খাওয়ায়। আমরা ঝামেলা করবো কেন? আমরা কি আমি পুলিশকে এখন ফোন দিব। আচ্ছা ঠিক আছে দেন। রাজধানীর মিরপুরের সেকশন 12 পল্লবী এলাকার ফাতেমা ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন 7ম শ্রেণীর এক শিক্ষার্থী। রাজ্জাক হুজুর আছেন? জি না, উনি নাই। জি না। অভিযোগের সত্যতা জানতে মিরপুরের সেকশন 12 এর 8 নম্বর রোডের মাদ্রাসায় গিয়ে পাওয়া যায়নি তাকে। খোঁজ নিয়ে জানা যায় ঘটনার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছেন তিনি। তবে এ বিষয়ে জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে হুমকি দেন আব্দুর রাজ্জাকের স্ত্রী। এখানে যে একটা ঘটনা ঘটেছে, একটা মামলা হয়েছে, এটা এই বিষয়ে জানেন নাকি কিছু? না, আমি কিছু জানি না। আপনি এই বিষয়ে পুলিশের সাথে কথা বলেন। পুলিশের কাছে যাব, কিন্তু মানুষ শোনেন, কারো বিরুদ্ধে অভিযোগ যে কেউ দিতেই পারে, তাই না? জি জি। মিথ্যা অভিযোগও দিতে পারে, ব্যক্তি শত্রুতাও দিতে পারে, এটা যাচাই করে আমাদের দায়িত্ব। দয়া করে একটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে ঝামেলা করেন না। আমরা ঝামেলা করবো কেন? আমরা কি? আমি পুলিশকে এখন ফোন দিব। আচ্ছা ঠিক আছে দেন। আচ্ছা আপনি পুলিশকে ফোন দেন। আপনি ওদিকে আপনি থানায় যান, থানায় যা ঝামেলা করেন, এখানে কোনো কেউ নাই। বাংলাভিশনের হাতে একটি ভিডিও এসেছে, সেখানে রাজ্জাকের চাচাতো ভাইকে বলতে শোনা যায় এর আগেও জাল টাকার মামলায় জেল খেটেছেন রাজ্জাক। জাল টাকার ব্যবসা করতো কে? আব্দুর রাজ্জাকে ধরা খাইছিল, জেল খাটছে। জেল খাটছে? কত বছর জেল খাটছে? 1 বছর রাখতে না, 1-2 বছর কাটতে জেল। তুমি জাল টাকা নিয়ে ব্যবসা করছো, আপনি জানেন? ও আমি জানি কেমনে মানুষে কইছে, বলছেন আমাকে ওই মেম্বার আছে তো, বর্তমান মেম্বার কইছে। ভুক্তভোগী জানান 7ম শ্রেণীতে পড়ার পাশাপাশি তিনি একজন হাফেজা। অভিযুক্ত প্রিন্সিপাল মেয়েটির বাবাকে বলে আরবি পড়ানোর জন্য নিয়োগ দেন সেই মাদ্রাসায়। এর কয়েকদিন পর থেকে শুরু হয় নানা কৌশলে হয়রানির চেষ্টা। আমার কথা ওনাকে আগেই বলছিল যে আমার মেয়ে হাফেজা, এখন মাদ্রাসায় 7-এ পড়ে। তো উনি বলছে যেহেতু আপনার মেয়ে হাফেজা, তাহলে আপনি আপনার মেয়েকে আমার মাদ্রাসায় কোরআনে শিক্ষিকা দেন। আমার আব্বু আমাকে দিতে চায় নাই, যে আমার পড়াশোনার ক্ষতি হবে এই জন্য দিতে চায় নাই, কিন্তু উনি প্রায় সময় আমার আব্বুরে অনুরোধ করতো, যার কারণে আমার আব্বু আমাকে ওইখানে দেয়। তারপরে উনি আমাকে বিভিন্ন সময় একা ডাকার পর প্রস্তাব দিত, প্রেমের প্রস্তাব দিত। আমি আব্বুরে বলতে চাইছি, কিন্তু আব্বুরে বলি নাই। উনি ওখানকার শিক্ষক, তো ওনার আমার আব্বুর শুনতে খারাপ লাগবে কিংবা কষ্ট পাবে, এই জন্য আমি আর বলি নাই। আমি আমার আব্বুর অজান্তেই গোপনে একটা রিজাইন লেটার দিই। তো উনি রিজাইন লেটার দেখার পর উনি গত 24 তারিখে আমি 3টার সময় কোচিংয়ে যাই মাদ্রাসায়। তো যাওয়ার পর উনি সব অন্য ম্যাডাম পরে ছাত্রীদেরকে নিচে পাঠিয়ে দেওয়ার পর উনি বললো যে আমিও ওনাদের সাথে যাইতে চাইছি, কিন্তু উনি আমাকে আটকে দিয়ে বললো যে আপনি এই ডোনারদের নাম লেখেন বানান বই। তো আমি লেখা শুরু করবো, এই সময় উনি আমার সাথে আইসা হাতাহাতি শুরু করে, পরে এক পর্যায়ে উনি আমার সাথে খারাপ কাজ করে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা এসে মাদ্রাসা বন্ধ করে দিলেও পরে বাড়ির মালিকের সহযোগিতায় চলছে বলে অভিযোগ করেন অনেকেই। প্রত্যক্ষদর্শী ও মামলার সাক্ষীদের সঙ্গে কথা বলে জানা যায় মাদ্রাসাতে প্রিন্সিপাল, ঠিক আছে, তার সাথে নাকি একটা মেয়ের সাথে হয়েছে আর কি। সঠিক আমি পুরাটা আমি সাজায় কইতে পারব না। এই জায়গায় একটা বাচ্চা দিয়ে গেছে, বাচ্চা দর্শন হয়েছে। পরে আমরা ভাবছি যে ওই হুজুরই মনে হয় বাচ্চা দর্শন করছে, যে হুজুরে মারতে গেছে। পরে ভিতরে থেকে দাঁড়ায় থাকার পরে শুনি যে ওই হুজুরের মেয়ে, হ্যাঁ, যে ওনার মেয়ের সাথে এই কাম হয়েছে, আবার হুজুরের বউ ওনারে মারতে গেছে। আমাদের ওইখানের হুজুর কান্নাকাটি করতেছে, ওনার মেয়েকে ওই মাদ্রাসার যে প্রিন্সিপাল আছে, যিনি প্রিন্সিপাল, উনি বলে ধর্ষণ করছে। তো এরকম আমরা তো শোনার পরে আমরা প্রত্যেক বাসা সব রুম চেক দিছি, উনি নাই। ওনারে ফোন দেওয়া হয়েছে, উনি ফোনও ধরে না, ঠিক আছে, ফোন উনি এইখানে নাই। উনি 3-4টা বিয়ে করছে, হ্যাঁ, বিয়ে করে এই মাদ্রাসা উনি খুলে মেয়েদেরকে এরকম, এর আগেও শুনছি যে আরও 4টা না 5টা বিয়ে করছে। এই মেয়েদের এরকম মনে করেন প্রতিফলন দিয়ে এই হুজুর এরকম করছে। এখন প্রায় ওনারা খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার প্রতিবেশীরা চান এই ঘটনায় যেন দৃষ্টান্তমূলক শাস্তি পান সেই শিক্ষক। তাকে উপযুক্ত শাস্তি দেওয়া উচিত। আপনারা এটা তদন্ত করে দেখেন, যদি উনি দোষী সাব্যস্ত হয়ে থাকে ওনাকে বিচার করা উচিত, আইনে আয়ত্তে আনা উচিত ওনাকে। সবাই জানে, এলাকায় সবাই দেখছে, এই যে চাচাও জানে, আশপাশের মহিলারা সবাই ঘৃণা করছে, যে যারা ছিল এটার ভিতরে সবাইকে ঘৃণা করছে, কেন এরা সবাই সাপোর্ট দিতেছে। অন্যায়কে যে সাপোর্ট দিবে ভাই, আমরা চাই যে এলাকাবাসী মিলে ওরা সরাই দিয়ে জায়গার থেকে, নাহলে আইনের অধিকার তো ল দরকার। এদিকে লোকলজ্জার কারণে কথা বলতেও ভয় পান ভুক্তভোগীর বাবা। অন্যদিকে মামলা তুলে নিতে দেয়া হচ্ছে নানা হুমকি। তবু মেয়ের সাথে ঘটে যাওয়া ঘটনার বিচার চান তিনি। ওনার বয়স 47 বছর, একসাথে ছিলাম, এবং ওনার একে 6টা বিয়ে করছে। এই যে 6টা বিয়ে করার পরে আমার একটা ছোট মেয়ে ক্লাস 7 পড়ে,
যেভাবে আমার মেয়ের এভাবে দর্শন করছে, মুক্তিবিদ নিচ্ছে, আমি এটা আইনগতভাবে বিচার চাই। আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি ওনাকে ধরে দেওয়ার জন্য। উনি আবার আবুশ করার জন্য আমার কাছে লোক পাঠায়, ওনার ওয়াইফে ফোন দিয়েছিল আমার বাসায় যাওয়ার জন্য, অনেক চেষ্টা করছে আবুশ করার জন্য। আমি আবুশ না হইলে মানুষ দিয়া আমাকে হুমকি তুমকি দেয়। আমার কথাগুলো প্রশাসনের লোকগুলি শুনে ওই আব্দুর রাজ্জাক মোল্লা ওনাকে ধরে দিয়া জেল হাজতে পাঠায় দিয়ে যেন আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ করলাম। এ ঘটনায় পল্লবী থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। জানতে চাইলে ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এরই মধ্যে কয়েকবার অভিযান পরিচালনা করা হয়েছে। এই মামলার ঘটনার পরে এখানে একটা মামলা রুজু হয়। মামলা রুজু হওয়ার পরে আমরা ভিকটিমকে উদ্ধার করি এবং ভিকটিমের ফরেন্সিক করাই এবং এই মামলার যে যার নামে আসামি তাকে গ্রেপ্তারে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করি। অত্যাবধি গ্রেপ্তার হয় না, কিন্তু তাকে গ্রেপ্তারে সর্বাত্মক অভিযান পরিচালিত হচ্ছে। আশা করছি অতি সত্বর তাকে গ্রেপ্তার করতে সক্ষম হবে। ইদ্রিস আলম, বাংলা ভিশন, ঢাকা।